عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, এই উম্মতের যে কেউ, চাই সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, আমার আগমনের কথা শুনে, আমার দাওয়াতের কথা শুনে, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান আনয়ন না করেই যদি মৃত্যুবরণ করে, তাহলে নিশ্চিত সে জাহান্নামের অধিবাসী হবে। এই উপস্থিতি, উম্মত বলতে তাদেরকে বোঝানো হয় যাদের প্রতি কোনো পয়গাম্বর প্রেরিত হয়েছেন। আর ওই উম্মতের মধ্যে যারা পয়গাম্বরের দাওয়াত কবুল করে তার প্রতি ঈমান আনয়ন করে, তাদেরকে বলা হয় উম্মতে ইজাবত। আর যারা পয়গাম্বরের দাওয়াত প্রত্যাখ্যান করে, তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত। যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন, এই জন্য সমগ্র মানব জাতির তিনি নবী। কিন্তু যারা মুসলমান তারা হচ্ছে তার উম্মতে ইজাবত, এবং যারা অমুসলিম তারা হচ্ছে উম্মতে দাওয়াত। সুতরাং আমরা যারা মুসলিম, আসুন আমরা আমাদের নবীর বাণীগুলো, আল্লাহ তাআলার দেওয়া দ্বীনকে অমুসলিমদের কাছে নবীর আদর্শকে সামনে রেখে পৌঁছিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।